প্রশ্ন লাগবে। আচ্ছা দেয়া আছে খালি দিয়েছে, দেয়া আছে লিখলাম না, দেয়া আছে ঠিক আছে। স্যার এটাতে তো 30 করালে মনে হয় বেশি ভালো হতো স্যার। 30 মানে অশূন্য মান অনেক আছে। করার সময় আচ্ছা, দেয়া আছে ডিএস স্কয়ার করতেছে, ডিআর স্কয়ার নাকি ডিআর স্কয়ার প্লাস আর স্কয়ার ডি ডি থিটা আর স্কয়ার স্কয়ার ডি থিটা স্কয়ার প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা আর স্কয়ার সাইন ডি ফাই স্কয়ার ডি ডি ফাই স্কয়ার, এটা হলো এক। জি স্যার। আর দুই আমরা জানি যে আবার এটা তো আমরা কিছুক্ষণ আগে দেওয়া যাবে, পিছনে অঙ্ক আছে, একটু বাইক করা শেষ আগে। আর তাহলে ডিএস স্কয়ার সমান দেখা যায় জি ওয়ান ওয়ান একবার লিখে দিই, দেবো জি ওয়ান ওয়ান ডিএক্স ওয়ান তার স্কয়ার, তাই না? জি টু টুয়েলি ডিএক্স টু ডিএক্স টু, তার মানে ডিএক্স টু তার এটা আগের অঙ্কে দেখাইছি। জি থ্রি টুয়েলি ডিএক্স থ্রি ইন্টু ডিএক্স থ্রি, তার মানে ডিএক্স থ্রি তার মানে ডিএক্স থ্রি ইন্টু ডিএক্স থ্রি নাকি। আচ্ছা আর একটা মানে আর যদি এটা কেমনে সেটা ডিটেলস আসলে পিছিয়ে আছে, পিছিয়ে করাইছি। আমি তো ওইটা দেখে নেব, আপনি তো একটা আর তুমি টু জি ওয়ান টু বুঝছো, টু এবি টু বিসি টু সি, তাই টু এবি এটা ওয়ান টু, তাহলে ডিএক্স ওয়ান ডিএক্স টু। আর এদিকে আসো 2g ওয়ান থ্রি দেখি যে টিউশন ছিল dx on dx3 হ্যাঁ স্যার ডিএক্স 3 বুঝলো, তাহলে টু থ্রি ওয়ান টু ওয়ান থ্রি, তাহলে টু থ্রি আছে না 2g 23 টু থ্রি ডিএক্স টু dx3 বুঝছো। তাহলে মনে করো এই এখানে যে এক্স এক্স ওয়ান x2 এক্স টু x3 সমান এক্স থ্রি সমান সমান এক্স ওয়াই জেড ধরে পাই না, ওগুলোর দিকে একটু দেখলাম, একটু কত সংক্ষেপে ঠিক আছে না। আর যদি এক্স ওয়ান এক্স এক্স টু ওয়াই এক্স থ্রি জেড ধরলি কত হবে কো, তাহলে আমরা পাবো ডিএক্স স্কোয়ার কত হবে জি ওয়ান ওয়ান ডিএক্স, এই যে এক্স ওয়ান এক্স ওয়ান এক্স বুঝছো ডিএক্স স্কোয়ার জি টু টু ডিওয়াই স্যার ডিওয়াই স্কয়ার ওইটা লিখতে আসলে বুঝে যাচ্ছে, বুঝানো লাগতেছে না। এই হয়েছে টু জি ওয়ান টু তাহলে হবে ডি ওয়ান হলো এক্স আর টু হলো ওয়াই, জি স্যার ডিওয়াই টু জি ওয়ান থ্রি তাহলে ওয়ান হলো এক্স আর থ্রি হলো জেড, জি স্যার বুঝছি। আর হলো টু জি টু থ্রি টু তে হলো ওয়াই থ্রি তে হলো জেড, বুঝছে? জি স্যার বুঝছি। এটার নাম দিলাম সমীকরণ নাম্বার দুই। অতএব এক ও দুই হতে পাই, সহগত ভিতর লিখলাম না হতে পাই, এনে ডিএক্স ওয়ান স্কয়ার সাথে বাম পাশে ডিএক্স স্কয়ার ডিএক্স স্কয়ার, ডান পক্ষে ডান পক্ষে সমান, মানে নিয়ম হলো ডিএক্স স্কয়ার ডিওয়াই স্কয়ার ডিজেড স্কয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড দিয়ে এত সব সমীকৃত করে পাই, এইভাবে লিখতে হয়। কত কথা লিখলাম না, এক ও দুই হতে পাই সোজা সোজা। এটা ডিএক্স স্কয়ার সাথে ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান লিখলাম জি ওয়ান ওয়ান, এনে ডিএক্স স্কয়ার সাথে কি আছে ভুল হয়ে গেছে, না এটা অন্য জিনিস ভুল হয়ে গেছে, আমি তো খেয়াল করি নেই। আমি হচ্ছে ডিএক্স দিতে এখানে আট থিটা ধরতে হবে, আট থিটা দেখি আট থিটা ফাইভ ধরতে হবে, এটা ধরতে হবে আর একটু ভুল হয়ে গেছে অঙ্ক এই দিক দিয়ে ধরতে হবে। এনে কি রাখছো আর ডি থিটা ডি ফাইভ, তাহলে আর থিটা ফাইভ লিখতে হবে, তাহলে আর থিটা ফাইভ দিলে তাহলে এখানে ডি আর স্কয়ার মানে যা মানে স্যার ওয়াই এর জায়গা হবে থিটা, ওয়াই জায়গা হবে থিটা, হ্যাঁ থিটা এটা কারণ কি দাদা? এটা কিন্তু বেলুনের গোলকীয় গোলকীয়, তাই গোলকের ক্ষেত্রে আলাদা আমি এদিকে টাকা না টাকাই দেখছি তো, তুমি একটু ভুলে গেছো, তাহলে এখানে হবে না এক্স এর জায়গা হবে না ওয়াই জায়গা থিটা, এই জায়গা এক্স এর জায়গা আর জেড এর জায়গা ফাইভ, জি স্যার বুঝছি। এই জায়গা ওয়াই জায়গা থিটা এটা ফাইভ, বুঝছে? তাহলে ডিআর স্কয়ার সাথে ওয়ান হয়, ডিআর স্কয়ার সাথে কত কিছু ওয়ান কিছু ওয়ান না, জি স্যার জি টু টু কত হবে অন হবে স্যার জি টু টুর সাথে ডি ডি কিন্তু ডি থিটা জি স্যার তার সাথে জি টু এনে ডি থিটা জি থ্রি থ্রি কত আছে এই দাও, এই যে ডি ফাইভ স্কয়ার সাথে থ্রি থ্রি আর এই যে ডি ফাইভ স্কয়ার সাথে এই টু কত হবে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, বুঝছো? আচ্ছা এন দাও বুঝে বুঝাই দিই আবার এখানে এই যে ডি আর ডি থিটার সাথে কত টু জি ওয়ান টু, ভালো করে বুঝাই দিই এটা না। আর এখানে কিরকম টার্ম আছে ডি আর ডি থিটা আছে এখানে স্যার না, তুমি কি হবে এখানে জিরো ইন্টু ডি আর ডি থিটা লেখা যাইতো না, তাহলে এটা জিরো লেখা যাবে, তুমি কথা বা জি ওয়ান টু কত হবে দুইটা ভাগ করলে জিরো,
তো আমরা আবার পিছনে করে আসছি জি আই যে সমান জি যে আই প্রমাণ করেছি না জি ওয়ান টু যাবে জি টু ওয়ানও তাই হবে স্যার কি বুঝছো তো বাকি অনুরূপে লিখে দিই অনুরূপে কি বুঝছো না বলো না থ্রি সমান থ্রি তো অনুরূপে দাও 1 2 আর 2 1 0 পেয়েছে না ঠিক অনুরূপ ভাবে 1 3 সমান 0 সমান 3 1 ও 2 3 2 3 সমান সমান 0 আর কই যে 2 জি 2 3 0 সমান সমান জি 3 2 বুঝছি স্যার কি বুঝছো না বুঝো নাই ইমানদার কথা বুঝলাম এখন আসি আমরা এটা প্রথম প্রকার কেউ করে গেছে না ওই যে সেই সূত্র এই যে এই সূত্র তো আগে বুঝছি স্যার ওইটি সূত্র এটা সূত্র তাই তো আই যে কে ধন সমান আই সমান যে সমান কে হলে এই সূত্র কিন্তু এটুকু মস্ত না লাগবে হলে যদি না আগে আমি মূল সূত্রটা দিই যদি আই যে কমা কে কত বুঝার লিগে আমি ডিটেলস ভালো করে বুঝাই কত আছে হাফ ডিজি আই জি সবই আই তো সবগুলো ডি এক্স আই বুঝছে এটা না এটা যদি আই যে সমান এটা সমান এটা বুঝছো তাহলে আমি সমান হইলে কয়টা হইতে পারে একটা হইতে পারে 1 সরি অন 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 এই যে সমান যদি হয়, যদি 1 1 কমা 1 কি বুঝছো তাহলে আমি কত হবে হাফ জি 1 1 নিচে 1 এই যে আই যে 1 হাফ ঠিকই রাখলাম ডেল বাই ডেল 1 দে কত 1 দে তো সমান এই যে 1 না 2 হইলো থিটা 3 হইলো তাহলে ডেল আর জি 1 1 এর মান কত পাইছে এই যে 1 পাইছে এই বসাই দিলাম 1 and half into 1 ডিভাইডেড করলে কত 0 তার মানে কত 0 আমি তো 1 1 দিয়ে সমান মানে 2 2 দিয়ে তো সমান হইতে পারে আই থেকে সমান না এটা 1 1 দিয়ে সমান আবার 2 2 দিয়ে সমান হইতে পারে বুঝলে বুঝছি স্যার তাহলে হাফ জি দিলে এবার আই দেখা সব 2 2 ও সরি নিচে 2 নিচে ডাইলে 2 2 পাই হ্যাঁ তাহলে হাফ ডেল বাই যে 2 রে কি দছো 2 রে দছো থিটা তাহলে এক না থিটা এটা ইনটু 2 আচ্ছা সেটা তাই তো আর জি 2 2 এর মান জি 2 2 এর মান কত ভাই এই যে আর স্কয়ার পাইল আর স্কয়ার তাহলে এনে কত আছে হাফ এই তো থিটা না ভিন্ন না কি 0 তাহলে এবার আর এর যদি আর এসে যাচ্ছে তাই তো 2 আছে আচ্ছা এইবার 3 3 নিয়ে সমান হইতে পারে যাক এটা করাই দেয়া গেল তাহলে 3 3 নিলে কত হবে হাফ জি 3 3 ডেল এক্স 3 তাহলে হাফ ঠিকই থাকলো ডেল বাই ডেল 3 তো ছিল 5 আর 3 3 মান কত দেখছি ওই যে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা তাহলে এখানে তো হাই নাই আছে তাহলে এটাও শূন্য বুঝছে বুঝছি স্যার আচ্ছা এই বান্ধব পরেরটাই তো কি আছে এই বান্ধব আই সমান যে স্যার আই কে নট ইকুয়াল টু জে হলে আগে আমি লিখে নিতেছি আই জে কমা কে সমান কত দিলে কত হাফ ওই তো যেটা সমান না সেটা নিচে যাবে জি আই আই না আই এর কে তো সমান আই 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 এর কে তো কে হলে হবে একই কথা নিচে যে আমি বুঝেছি নিচে যে দিবা এখন তুমি এনে কে লিখলি হবে আই আই লিখলি হবে দুটোর মানে একই আই আর কে তো সমান তুমি এনে কে লিখলে হবে আই আই লিখলে তার আই আই দিয়ে গেছে বুঝছো খালি দিয়ে তাতে বোঝার সুবিধা হয় কি এই তো উপরে সবে আই আই উপরে সবে নিচের দেখলি কি বুঝছো বুঝছি এলে আছে তুমি সামনে আসবানি ভাই সামনে মাসে আসবা এবার কিছু কি আই আর কে সমান হবে এই দেখো আই আর কে মানে কি আই এলে যে কে এলে তখন এই দুটো সমান হবে মাঝখানে তাহলে এরকম কি হতে পারে প্রথমে ওয়ান নেই আই মান ওয়ান দেবো কে মান ওয়ান দেবো তাহলে এটা ভিন্ন দিতে হবে এটা তো সমান হবে না যে তো আর সমান না তাহলে এটা ভিন্ন নেবো তাহলে টু নিলাম আগে আমি দেখি এরকম কি হইতে পারে 1 2 আমি সাড়ে বুঝাই নি এই দেখো তুমি এখানে কি কইছি আই আর কে সমান না আর যে কি সমান হবে তাহলে আই আর কে সমান নিছি যে কি সমান নিছি তো এরকম 1 1 দিয়ে দুটো হইতে পারে এই দেখো 1 মাঝখানে 2 নিছি 1 মানে 1 1 নিয়ে মাঝখানে 2 নিছি আবার 1 1 নিয়ে মাঝখানে 3 নিলাম ওইছে কিনা বুঝছি স্যার কি কথা বুঝছো না বুঝো নাই আগে মোট কয়টা হইতে পারে এই দেখো তাহলে আমি এই ধরো যে আই আর কে সমান আই আর কে সমান দিছি 1 1 1 মাঝখানে 2 নিতে পারে 3 নিতে পারে আবার এক এক দিয়ে সমান দিছি দুই দুই নিয়ে তো সমান হইতে পারে আগে মোট কতগুলো হইতে পারে সেই লেনে আগে
যদি 2 নিলাম আর লাস্টেও 2 নিলাম, যদি মাঝখানে 2 বাদে থাকবে না, এক থাকে আর একটা 3 দেওয়া যায়। এই তো লেনের এই জন্য পাশে আনছি। ওই 2 দিয়ে সমান, 3 দিয়ে তো সমান হইতে পারে। তো মোট কতগুলো হইতো? তাহলে এবার একটা নাও 3 1 3 আর একটা নাও 3 2 3। এ বুঝছো কিনা? বুঝছি স্যার। মোট এই যে সমান দিয়ে 6টা হইতে পারে, এর বাইরে আর হবে না। বুঝছি স্যার। তাহলে এটা তুমি এই মাঝখানে দেখে দেওয়ার সমান, শেষের দুটো সমান, মাঝখানে দেওয়ার সমান, হুম। শেষের দুটো সমান, মাঝখানে এটা সব শেষের দুটো সমান। বুঝছি স্যার। কি ক্লিয়ার? এছাড়া বুঝছো? এখন আমি আসি এটা দিকে, এখন ডানে যাই। আমি কি কইছি, এই দেখো হাফ আই আই, এই যে আই আই মানে দুটা সমান, আই আই দুটা সমান না, সেটা হবে নিচে। এটা সমান না কোনটা? 2 2 হবে নিচে। বুঝছি। তাহলে বাকি 1 1 উপরে এই দুইটা সমান, দুটো উপরে বুঝছি স্যার। সমানটা নিচে, তাহলে এটা অসমান 2, তাহলে এটা হবে নিচে হবে এই যে অসমান কোনটা, এটা গেলে 2 আর এটা হবে ডেল জি 1, এই যে এই 1 আর এই, বুঝছি স্যার। বুঝছো? তাহলে এখানে কত হবে না কম, এর নাম 3 খেলে 8 হবে কি, এই 1 1 নিচে গেলে। ডেল জি 1 1 নিচে হবে ডেল এক্স 3। বুঝছি স্যার। তাহলে এইটাও একবারে বুঝাই দিই, এটা হবে না হাফ খাইছে রে, কাছাকাছি এটা 2 2 হবে না, আর এটা অসমান কোটা 1 ডেল এক্স 1, এটা হবে না হাফ, এটা হলো 2 2, এটা ডেল জি 2 2, দুটো সমান, আর ডেল এক্স 3 এটা হবে না হাফ, এই দেখো 3 3, এই সমান দুটোর উপরে, সমান দুটোর উপরে আর অসমানটা নিচে, বুঝছি স্যার। 3 3 ডেল এক্স 1, আগে এটা বুঝাই দিলাম। আর এটা মানে কত, হাফ, এই যে সমান দুটোর উপরে ডেল জি 3 3 আর অসমান কোনটা 2। বুঝছি স্যার। কি ক্লিয়ার? হুম। এখন বসাবো মান, যাও তাহলে তোমার এই কথা মোট কটা হবে সেটাও বুঝে গেলে এখন, বল না? এটা লিখলাম, এখন বসাও, এখন মান বসাই দিই হাফ এক্স টুর মান কত, ওই যে যাও এক্স টু মানে ওই যে থেটা, বুঝছি স্যার। তাহলে কি লিখবো ডেল বাই ডেল থেটা, আর জি 1 1 এর মান কত, এই যে 1 পাইছি, হুম। 1, তাহলে কত হবে 0। কি কথা বলছো? এখন এই মানটা যখন পাইছি, এখন এইটারে ঘুরেই দিলে তো মান আছে, হুম। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে পি কিউ আর কিউ পি আর, তাহলে এইটারে 2 আগে 1 পরে দিই, কিন্তু আমি ভাবতে ভাবতে ঘুরে দিতে হবে, এর দিতে হবে না, মেলবে না, বুঝছি, বুঝছি। এটা আবার 0 পাইছি না, অনুরূপ ভাবে এটা যদি করো এটার মানে তাই 2 1 1, এটার মানে তাই হবে আর কি, এই হলো বিষয় 2 1 1, এটা 2 1 1 কিন্তু এর নাই কোনোটা, বুঝছি স্যার। বুঝছি, বুঝছি। ঘুরে দিই মানে এটার মান আমাকে এই নিয়মে যখন বাইক করছি তখন এটার মানও ওটা হবে আর কি। কি কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা গেল, এখন এই জায়গা মান বসাবো হাফ, এই জায়গা তো এই জায়গা 3 3 মানে কত 5 ডেল বাই ডেল 5, আর 1 এর 1 ই পাইছি, যদি এটাও 0, তাহলে ঠিক এটা যদি ভুলে দাও 1 3 3 1 দেখা যাবে। স্যার এটা কি পি কিউ আর কি আকারে লিখতেছেন? আরে পি কিউ আর কিউ পি আর দেখা পিছে পড়াইছি, এই যে যদি এরকম থাকে পি কিউ কমা, এটা পিছনে প্রমাণ করাইছি ইনক্লোসের দিকে, কিউ পি এটা করাইছি ইনক্লোসের জন্য তোমাকে, কিউ পি আর এটা পিছে আছে প্রমাণ, জি স্যার। এই দুই পাতা শীত পিছের পাতা পিছে আছে, পি কিউ আর হবে কিউ পি আর, পি কিউ এর কিউ পি দেখা যাবে, তো এই যে পি কিউ আর এই যে কিউ পি আর, তাই হুম। বুঝছি। বুঝতে পারবে। আচ্ছা তাহলে এখানে এটা কত হবে হাফ, এটা নিচে কত 1 1 মানে হলো 8, 1 মানে 8 হয়েছে, হুম। 8 সেটা ভাই জি বুঝছো, স্যার। বুঝছি। আর এর মধ্যে 2 2 2 এইবার মান আসবে আর স্কয়ার আছে, আর স্কয়ার, তাহলে এটা কত হবে হাফ তো আছে, হাফ ইনটু আর স্কয়ার গেলে 2 হুম। তাহলে 2 2 কেটে গেল 8, তার মানে এই মানটাই হবে আবার 1 2 1 2 কমা জি স্যার। 1 2 2 কমা এর ভিতর নাই তো উপরে হবে, বুঝছি স্যার। কি বুঝছো? হুম। আচ্ছা এইবার এটা কত হবে হাফ, নিচে আছে ও আবার নিচে তো আবার থ্রি থ্রি আছে, থ্রি আছে, এটা দেখলে বোঝা যায়, হ্যাঁ থ্রি আছে, থ্রি মানে তো আবার 5, 3 মানে 5, আর এখানে কত আছে 2 2 2 মানে আর স্কয়ার, এটা আবার শূন্য, এটা আবার শূন্য হয়ে গেল, তাই না? হাফ ইনটু শূন্য সমান শূন্য, তার মানে ডাইন পাশে আবার এটা ঘুরে দাও 3 1 না কোন 3 3 2 2 3 2 কমা 2, এবার এটা হাফ এই যে 1 আছে 1 তো মানে 8, আর 3 3 মান কত বাবা আর স্কয়ার সাইন স্কয়ার, মানে হাফ ঠিকই থাকলো,
আর এই আর স্কোয়ারে করলে কত হবে 2r হবে না এটা তো ধরবো তার মানে এটা হবে 2r sin স্কোয়ার থিটা তার মানে 2 কেটে গেলে কি হবে r sin স্কোয়ার থিটা আমি এটা বুঝি কি এরকম করে যদি মান আসতো কিন্তু অন্য অঙ্ক তো সব জিরো হয়ে গেছে সেই জন্য মান আসা একটা বড় অঙ্ক নিলাম তাহলে এটা আবার লেখা যাবে সমান সমান কত ওই যে 133 এই 133 দাও বাকি এই পাশে নাই বুঝছি স্যার। সমান সমান দেওয়া যাবে 1 3, 3 দাও একটা বুঝে দিলে বাকি এর মেলাগুলো অঙ্ক আছে আর বুঝান লাগবে না তুমি এইবার হাফ এখন মনে হয় মুখে মুখে বুঝে যাবে না একটা জন বুঝেছি তাহলে হাফ এই যে কত আছে 2 আছে ডেল বাই ডেল থিটা হবে আর এখানে 3 তার মানে ওই একটাই আর স্কয়ার থিটা না এইবার মানে একটু বড় তাহলে হাফ ইন্টু আর স্কয়ার তো ধরবো আর স্কয়ারই থাকবে সাইন স্কয়ার থিটা করলে মানে 2 সাইন থিটা করলে হবে কস থিটা এই একটু বড় হয়ে গেছে তার মানে মোট হবে 2 কেটে গেল আর স্কয়ার সাইন থিটা cos থিটা এইটা হবে বড় সমান সমান এই যে ঘুরে দাও 2 3 হ্যাঁ 2 3, 3 এইভাবে বুঝছি। আর তারপর আমরা একটু মান দিই মেসে কিনা তো মিলেই দিইনি একটা মিলেই দিই তো মিলবে না অঙ্ক তো আমরা নিয়মের মধ্যেই করি নিয়মের মধ্যেই করছি না মিলবে অবশ্যই তাও এই যে এটা না এই লাস্টেরটা এই যে আর স্কোয়ার সাইন থিটা করছে না সেটা তার একটা আর সাইন স্কোয়ার থিটা দেখ মিলছে স্যার। স্যার তার মানে চক্করটা এখন এই যে লগের একটা অঙ্ক আছে স্যার ওই যে লগ দিয়ে রুট স্যার তৃতীয় সূত্রে এখনো শেষ হয় নাই। হয় নাই ও তাহলে তুমি করলে তো পুরো শেষ হয়ে গেছে আচ্ছা তাহলে এবার তৃতীয় সত্য হলো সমান মানে কে সমান না স্যার এই যে কে সমান না আই যে সমান কে এই যে এবার আই যে সমান না এই যে মাইনাস হাফ মাইনাস হাফ ডিজি কি আসবে ডিজি আই ডিএক্স আই সমান আর বাকিটা তো জিরো এটা সুবিধা আছে ওটা আর বাকি করা লাগে না আই যে নট ইকুয়াল কে নট ইকুয়াল টু কে হলে এই যে বাম পাশে কি আছে আই জে কে সমান কত মাইনাস হাফ ডেল বি এটা আবার সমান না তো কে নিচে হবে কে আগে নিচে লিখে দেয় ডেল এক্স কে তাই তো এবারে ডেল বি আই আর ডেল সমান আই সব উপরে আগে এই তাই তো তাহলে এখানে কি হইতে পারে দেখো এখানে কিন্তু আই আর জে সমান মানে এই ডেটা সমান কে সমান তাহলে এরকম কয়টা হইতে পারে দেখো 1 1 নিলাম সমান 1 1 2 আবার 1 1 3 নিলাম 2 2 1 2 2 3 কি বসে গেলে প্রথম দুটো সমান পরেরটা সমান তো প্রথম দুটো সমান 2 নিলাম সমান 3 নিলাম 2 2 ফাঁকে দিয়ে নিতে হবে না আবার 2 2 নিলে 1 নিলাম 2 2 আবার 2 2 নিয়ে 3 আবার 3 3 নিয়ে 1 আবার 3 3 নিয়ে 2 কি মোট সেট হবে না হ্যাঁ তাহলে আমাদের মান এইবার একটা একটা করে বসাই দিই এখানে এই ধরে দিই মাইনাস হাফ এটা বলছে মাইনাস হাফ মাইনাস হাফ সমান দুটো যাবে উপরে ডেল জি 1 1 আর কে কে হইলো 2 ডিএক্স কে মান কত হইতো কে মান 2 অসমানটা নিছে ডেল এক্স 2 এবার ডাইরেক্ট মান বসাই দিই হাফ 2 মানে হলো থিটা আর 1 1 মানে 1 তার মানে 0 ও এরপরে যদি এই যে ও এটা ঘুরেই দেওয়া কি হয় এটা ঘুরান লাগবে না এটা এই মানে আগে এম্পারমেন্ট টাকা রেখে হবে একই মান হয় এই জায়গায় সবকটা সেম এটা সেম থাকবে এটা ঘুরান লাগবে না মাইনাস হাফ তো এটা মানে মাইনাস হাফ ডেল জি 1 1 বাই ডেল এক্স 3 3 মানে 5 তার মানে ডেল বাই ডেল 5 1 তার মানে এটাও 0 এটা মানে মাইনাস হাফ নিচে আছে 1 তো নিচে হবে ডেল এক্স 1 আর উপরে হবে ডেল জি 2 2 তো 1 মানে তো 8 মাইনাস হাফ ডেল বাই ডেল আর 2 2 মানে আর স্কয়ার যদি মোট পেলাম মাইনাস হাফ ইন্টু 2 আর সমান সমান মাইনাস সমান সমান মাইনাস বুঝতে পারবে এটা বুঝতেছো বিপ্লব এই যে 2 2 তাহলে আবার ডেল জি 2 2 ডেল এক্স 3 3 মানে 5 মাইনাস হাফ ডেল বাই ডেল 5 হ্যাঁ এই সমান 0 আচ্ছা তাহলে মাইনাস হাফ নিচে হবে 1 ডেল এক্স 1 উপরে ডেল এক্স 3 দেখো পারলে কিন্তু সময় লাগবে না মাইনাস হাফ 1 মানে লাখ ডেল এক্স আর 3 3 মানে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা টাকা লাগতেছে তার মানে মাইনাস হাফ ইন্টু 2 আর সাইন স্কয়ার থিটা তার মানে কেটে গেল মাইনাস আর সাইন স্কয়ার থিটা এবার মাইনাস হাফ নিচে হবে ডেল এক্স 2 উপরে হবে ডেল জি 3 3
তার মানে মাইনাস হাফ থেটা টু তো থেটা সুপ থাক ভাই। থ্রি থ্রি আর সাধারণত দোষ এসে গেছে ভালো কমাল একটা দোষ এসে গেছে কি হাফ এর থিটার সাপেক্ষে আর স্কোয়ার তো দুই মুখ ঠিক থাকবে আর হলো শুধু সাইন স্কোয়ার গেলে টু সাইন থিটা করলে cos থিটা ওই এক কাজে আছে টু টু কাটা মাইনাস আর স্কোয়ার সাইন থিটা শুধু মাইনাস আসছে আগের টাইমে মাইনাস আসছে দাও তাই তো এই ছটা হয়ে গেল আর যদি আই থেকে তিনের অসমান হয় তো শূন্য আই নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে হলে কি বলছো আই এই জায়গাটা নিয়ে বোঝা আসবে আই থেকে শূন্য এই বলছো না এইটা হচ্ছে সূত্রে এই যে শূন্য আই থেকে তিনের অসমান হলে আই থেকে প্রথম আছে এই যে আই থেকে অসমান হলে আই থেকে মান কত শূন্য বুঝছো না বলো নাকি শূন্য তাহলে আমি এরকম কয়টা হইতে পারি তিনটাই অসমান তাহলে কি লাগবে 1 2 3 এনে 1 2 3 নাকি আচ্ছা তাহলে এটা ঘুরে লিখতে তো 2 3 1 হয়ে গেল 2 1 3 তো ঘুরে লেখা লাগতেছে না নাকি 2 1 3 2 1 3 নাকি এখানে ঘুরে দিয়ে আবার লেখা দরকার আছে বুঝছে তাহলে 1 2 3 গেল 1 2 এবার নেব 1 3 নেই 1 3 2 তাহলে কত শূন্য তাহলে এটা আবার ঘুরে দিই 3 1 2 তাতেও কিন্তু বেমি দিয়েছে আচ্ছা আর একটা কত হয়েছে 1 2 2 3 আর 2 3 1 2 2 3 2 3 1 নাকি এটা শূন্য তার মানে হবে 3 2